अंतर्राष्ट्रीय एटीएम हैकर जीबी अस्पताल से 9 तारीख को फरार हो गया और पुलिस का मानना है कि उस अंतर्राष्ट्रीय हैकर को फरार होने में साबरूम के शाकबारी गांव में रहने वाले 23 वर्ष उम्र के शकीब त्रिपुरा ने कई मास्टर प्लान में उसकी मदद की। परसों रात को ही शकीब त्रिपुरा को मनु बाजार थाने में रखा गया था। मनु बाजार पर पूछताछ के बाद ही शकीब त्रिपुरा को कल शाम 3 बजे एनसीसी थाने को सौंपा गया। पुलिस के सूत्रों से ये पता चलता है कि पूछताछ के दौरान कई सवाल पूछे जाने पर शकीब त्रिपुरा ने बताया कि वो अगरतला सेंट्रल जेल पे अपने मुजरिम मामा स्वर्ण त्रिपुरा से मिलने गए थे। वहीं पर अंतर्राष्ट्रीय हैकर से उसका मुलाकात हुआ। अंतर्राष्ट्रीय हैकर 8 तारीख को अस्वस्थ होने के नाटक करके जीबी अस्पताल गए थे। तभी से उसने शकीब त्रिपुरा से व्हाट्सएप के जरिए वार्तालाप करके अस्पताल की खिड़की का रोड केमिकल से गलाने के लिए उसे केमिकल पहुँचाने का बात कहा। फिर अंतर्राष्ट्रीय हैकर वहां से फरार होने में सफल हुआ। पहले वो बोलेरो गाड़ी के माध्यम से अगरतला पे पहुंचा और अगरतला से बाइक लेकर बांग्लादेश की सीमा रेखा पर पहुंचा। फिर शकीब को उस हैकर ने वादे के मुताबिक पैसा भी दिया और 12 तारीख को बांग्लादेश ढाका पे पहुंचकर हैकर ने शकीब को एक मैसेज दिया कि वो पहुंच गया है। আমার নাম ইন্সপেক্টর শিবচন্দ্র দে। এটা কোন থানা? এটা মনুবাজার থানা। কি হয়েছে? আচ্ছা, গতকাল আমরা একটা ইনফরমেশন পাইলাম, ঠিক 9টার সময়তে একটা ইনফরমেশন পাই যে এখানে একটা হ্যাকারের কোনো হেল্পার আশ্রয় নিছে শাকবাড়িতে। কোন হ্যাকার? কোনো এটিএম হ্যাকার করেছে বা ইন্টারন্যাশনাল কোনো ক্রিমিনাল বা অফেন্ডার একটা হ্যাকারের সঙ্গে সহযোগিতা করেছে এমন কোনো লোক এখানে অবস্থান করতেছে। এমন এই সংবাদ আমরা পাওয়ার সাথে সাথে আমরা এলবিএসের সাহায্যে ওখানে আমরা শাকবাড়িতে সঙ্গে সঙ্গে পৌঁছে যাই আমাদের পুলিশ ফোর্স নিয়ে। আমরা অনেকক্ষণ পর্যন্ত অনুসন্ধান করার পর আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাই এবং নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাইতে যাইয়া দেখি আমরা ওই যে শাকিব ত্রিপুরা, বাবার নাম মনিরাম ত্রিপুরা, বাড়িটা হচ্ছে ছোট শাকবাড়ি আছে। এখানে আমরা তাদের এই বাড়িতে পৌঁছার পরে শাকিবকে আমরা ওখানে পাই। পরবর্তী সময় আমরা ছবি দেখে ফটো দেখে তাকে শনাক্ত করতে পারি এবং তাকে আমরা যথারীতি ডিটেইন করি। ডিটেইন করার পর আজকে ঠিক দুপুরবেলায় এনসিসি থানার ওসি সাহেব এখানে এলেন, ওনার হাতে আমরা তাকে তুলে দিয়েছি। তবে ওই হ্যাকারটা যে কোন হ্যাকার নাম বা কিছু? এটা আমাদের কাছে যতটুকু নাম ছিল সেটা ছিল হাকান বলিয়াই সে জানায় আর কি। যে পলাতক হাকান নামে আসামি। হাকান নামক যে আসামিটা জিবি হাসপাতাল থেকে পাবো। হ্যাঁ, জিবি হাসপাতাল থেকে তিনি পালিয়ে গেছেন। ওই সূত্র ধরে ওকে আজকে গ্রেপ্তার? না, গ্রেপ্তারের বিষয়টা ওটা আমরা ওখান থেকে হ্যান্ড ওভার করে দিয়েছি এনসিসি থানায়। ওরা দেখবে পরবর্তী স্টেপটা কী হয়। আপনারা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করাতে মানে কী বলবো? না, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অ্যাকচুয়ালি সে আমার কাছে মনে হয়েছে স্ট্রংলি সাসপেক্টেড, এমনটাই মনে হয়েছে। এখন যে আন্তর্জাতিক যে হ্যাকার ওকে ওকে আমাদের রাজ্যে আছে বা আমাদের রাজ্যের বাইরে আছে নাকি বিদেশ কোনো বহিরাজ্যে চলে গেছে? এটা তো অ্যাকচুয়ালি বলাটা কঠিন, কারণ কঠিন এই কারণে আপনার এই মুহূর্তে তার যেহেতু লোকেশান আমরাও খুঁজে পাচ্ছি না, এই বিষয়টা আমরা সঠিক করে বলতে পারবো না সে যে আসলে এখন স্টেটে আছে কি স্টেটের বাইরে চলে গেছে।